নমস্কার দর্শকবৃন্দ, সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে, কাজে লাগবে, আপনারা নিজেদের জীবনে কাজে লাগাতে পারবেন। এই ভিডিওর মধ্যে আমি যে জিনিসগুলো বলতে চলেছি সেটা হলো মাসিক রাশিফল, যার মধ্যে থাকবে আপনাদের রাশিফল তো থাকবে সারা মাসে কী হচ্ছে, দ্বিতীয় থাকবে ইম্পর্ট্যান্ট ডেটসগুলো কোনগুলো, থার্ড যেটা থাকবে নক্ষত্রফল। আপনাদের 3টে নক্ষত্রের আলাদা আলাদা করে ফলাফল আমি কিন্তু বলতে চলেছি। সবচেয়ে ভালো নিউজ বা গুড নিউজ যেটা হচ্ছে পিসার যোগ শেষ হচ্ছে, রাহু কিন্তু আপনাদের 12th হাউসে যাচ্ছে। যদিও এই অবস্থান খুব একটা ভালো না, কিন্তু লগ্ন থেকে যখন বেরিয়ে যাচ্ছে বা রাশি থেকে যখন বেরিয়ে যাচ্ছে এটা একটা ভালো সাইন, গুড সাইন। এবং কেতুর অবস্থান সপ্তম থেকে চলে যাচ্ছে ষষ্ঠে এবং বৃহস্পতির অবস্থান তৃতীয় থেকে চতুর্থে। এই রকম অবস্থায় যখন এরকম অবস্থান চলে তখন আমরা দেখব যে মীন রাশির বহু মানুষ চাইবে যে নিজেদের প্রপার্টি গুছিয়ে নিতে। নাম্বার 1, প্রপার্টি কিছুটা ইনোভেট করতে, সারাতে, মজবুত করতে, অথবা ধরুন নতুন প্রপার্টি কিনতে, প্রপার্টিতে ইনভেস্ট করতে। যারা প্রপার্টি নিয়ে কাজ করে তাদের জন্য এই সময়টা ভালো হতে পারে। যাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু অসুবিধা চলছিল তাদের কিছুটা ভালো হতে পারে, তবে অতিচারী বৃহস্পতি কিছু অসুবিধা নিশ্চয়ই দেয়। এবং কিন্তু সেখানে আছে আপনাদের রাশি বা লগ্নের স্যাটার্নের উপস্থিতি। যখন আমি নক্ষত্র ফল বলবো সেখানে এই জিনিসটা আরও ভালো বোঝা যাবে, বুঝতে সুবিধা হবে এবং ওখানে কি করা উচিত সেখানে সেগ্রিগেট হবে। এখানে ওভারঅল একটা রেজাল্ট আমি আপনাকে বলছি। এবার দেখুন, তৃতীয় ঘর থেকে বৃহস্পতি চতুর্থ ঘরে যখন চলে যাচ্ছে তখন কিন্তু মানসিক যে চাপ কিছুটা ও প্রশমিত করবে, কমাবে নিশ্চয়ই। আবার কীরকম, যারা জব পাচ্ছিল না তাদেরকে জব দেওয়ার চেষ্টা করবে, যারা জব হারিয়েছে তাদের জব দেওয়ার চেষ্টা করবে, যারা নতুন জব খুঁজছে তাদেরকে চেষ্টা করবে তারা যাতে জব পায়। আবার আর একটা বসের সাথে ধরুন আপনার মনোমালিন্য চলছিল, সেখানেও কিছুটা ও কমানোর চেষ্টা করবে। এইবার আর একটা জিনিস দেখুন, যারা গভর্নমেন্ট রিলেটেড কাজগুলো আটকে আছে সেই কাজগুলো ও করিয়ে দেবে। গভর্নমেন্ট রিলেটেড, কোর্ট রিলেটেড বা ধরুন কোনো মামলা মোকদ্দমা রিলেটেড কোনো কাজ আটকে আছে সেইগুলো করানোর কিন্তু চেষ্টা অবশ্যই করবে। কিন্তু বাধা কে দেবে? ষষ্ঠে কেতু যাচ্ছে, সে কিন্তু কিছুটা এবার বাধা দিতে পারে। মীন রাশির প্রত্যেক ব্যক্তিকে শত্রুতা থেকে, গুপ্ত শত্রুতা থেকে বিশেষভাবে সাবধান হয়ে যাওয়া উচিত এখন থেকেই। দ্বিতীয় হলো, লোন যদি আপনার চলে সেই লোন যতটা তাড়াতাড়ি পরিশোধ করা যায় এই মাসের মধ্যে চেষ্টা করবেন। এবার ধরুন আপনার ইএমআই চলবে এখনও নেক্সট 6 মাস 8 মাস, সেই ক্ষেত্রে আলাদা, তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। নেক্সট হলো, আপনার কাজের লোকের সঙ্গে সমস্যা কিছুটা আসতে পারে। আপনি যদি বস হন তাহলে আপনার নিচে যারা কাজ করছে তাদের সাথে সমস্যা আসার চান্সেস আছে। পেট রিলেটেড সমস্যা আসার চান্সেস আছে। ঠান্ডা লাগার ধাত বলুন বা ঠান্ডা লাগার চান্স কিন্তু কিছুটা আছে। ঠান্ডা লাগা থেকে যে প্রবলেমসগুলো হয়, কফ রিলেটেড প্রবলেম হয়, সাইনাস, মাইগ্রেন, এইগুলোর প্রবলেমস আসার চান্সেস যথেষ্ট আছে। যাদের অলরেডি আছে তারা বিশেষভাবে সাবধান থেকে যাওয়া উচিত। পায়ের চেটোয় আঘাত না লাগে সেই বিষয়ে সতর্ক থাকা উচিত। কোনো পেটের নাভির আশেপাশে অঞ্চলে কোনো সমস্যা হলে বিশেষ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারোর ক্ষেত্রে অপারেশনস যোগ খুব সামনেই আসতে পারে, সেক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকা অবশ্যই উচিত। এই সময়ে চট করে ঋণ নেওয়া আবার নতুন করে উচিত না। যদিও আর্থিক সমস্যা খুব বাড়ে তাহলে হয়তো নিতে হতে পারে। আবার কারোর যারা বাড়ির লোন, স্পেশালি ধরুন অনেকে এবার দেখা যাবে যে মীন রাশির বহু মানুষ কিন্তু ধরুন প্রপার্টি রিলেটেড লোন, বাড়ির জন্য লোন, বাড়ি সারাবে বলে লোন, মার শরীর স্বাস্থ্যের জন্য লোন, অথবা ধরুন নিজের শরীর স্বাস্থ্যের জন্য কোনো লোন নেওয়ার চেষ্টা করতে পারে, বা কোনো আর্থিক টানা পড়েনের জন্য লোন নিতে হতে পারে, এরকম চেষ্টা করতে পারে। কিন্তু এই জিনিসটা এবার একটু হলেও কঠিন হতে চলেছে আগামী দিনগুলোতে। তাই যাদের এইরকম প্রচণ্ড দরকার তারা এই মাসে কিন্তু অবশ্যই তার জন্য অ্যাপ্লাই করে নিক। পেটস বা ধরুন পোষ্য আপনার বাড়িতে আছে এবং তাদের শরীর স্বাস্থ্যেরও কিন্তু খেয়াল রাখা এই সময় উচিত। মামা মাসির সাথে সম্পর্কে যাতে কোনো টানাপোড়েন না আসে, চিড় না আসে, সেই ক্ষেত্রেও আপনার বিষয়টা ভাবা উচিত, যাতে এমন কোনো জায়গায় চলে না যায় যেটা বাকবিতণ্ডায় চলে না যায়। এই সময়ে ঝগড়া ইত্যাদি করা একদমই ঠিক হবে না। কোর্ট কেস রিলেটেড যাতে প্রবলেমে ফেঁসে না যান বা তাতে আপনার নাম যুক্ত না হয়, সেই জন্য কিন্তু আপনাকে যথেষ্ট চেষ্টাশীল হতে হবে।
ঠিক আছে, কোনো না কোনোভাবে এরকমভাবে ঝগড়া অশান্তিতে আপনাকে টেনে নিয়ে আসা হবে, মানসিক চাপ তৈরি করা হবে, আপনাকে পিঞ্চ করা হবে যাতে আপনি কোনো না কোনোভাবে রিয়্যাক্ট করে সেখানে ঝামেলায় জড়িয়ে পড়েন। বাট সেখান থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। লিটিগেশনস মানে মানুষে কী করবে, আপনি যদি কাজটা নাও করেন, ভুলটা নাও করেন, তবু আপনাকে বদনাম দেবার একটা চেষ্টা করবে। এই সময় অর্থনীতির দিক থেকে বেশি পয়সা খরচা মানে অতিরিক্ত পয়সা খরচা করা একদমই ঠিক হবে না, বরং সেখানে সেভিংসের দিকে নজরটা কিছুটা একটু বেশি দেওয়া উচিত। যতটা পরিমাণ খরচ করা ততটাই করা উচিত। কিন্তু কিছু মানুষের, কিছু মীন রাশির ব্যক্তিদের আগামী দিনে এমন কিছু পরিস্থিতি চলে আসবে বা এমন কিছু মানে এমন একটা সার্কামস্ট্যান্সেস তৈরি হবে যেখানে হয়তো আপনাকে পয়সা খরচা করতে হবে, দিতে হতে পারে, পেন্ডিং খরচ যেগুলো আছে সেটা দিতে হতে পারে, কারোর কাছে ধার ছিল সেটা শোধ করতে হতে পারে, কেউ কাউকে বলে রেখেছিলেন যে আমি তোর বিপদে হয়তো টাকা দেবো, সেই রকম জায়গাও কিন্তু টাকা আপনার খরচ হয়ে যেতে পারে বা খরচের জায়গা চলে আসতে পারে। কারো শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম হলো পরিবারে কোনো মানুষের, সেখানেও কিন্তু আপনার খরচ করতে হতে পারে। অনেক দিন ধরে কোনো টাকা আটকে ছিল, ঠিক আছে, মানে কাউকে দেওয়ার জন্য আটকে ছিল, মানে আপনাকে দিতে হতো, সেই ক্ষেত্রেও খরচ হতে পারে। ইনকামের জায়গা আমি বলবো একটু বেটার হচ্ছে, অবশ্যই বেটার হচ্ছে, ইনকাম হয়ে যাবে, কিন্তু সেখানে একইভাবে খরচ হতে কিন্তু দেখাচ্ছে। যারা ধরুন মেডিটেশনস ইত্যাদি লাইনে আছেন, মেডিটেশনস, যোগা এই ইত্যাদি বা স্পিরিচুয়ালিটি লাইনে আছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো। তাদের কাস্টমার বাড়ার, তাদের ক্লায়েন্টস বাড়ার, তাদেরকে মেলে ধরার বা তারা একটা এক্সপ্লোর করা ইত্যাদির একটা সুযোগ কিন্তু পাবে। তাদের জন্য সময়টা ভালো, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ব্যবহার করুক। আমি আবার বলছি, এমন কোনো কোর্ট কেস বা মামলায় জড়িয়ে পড়বেন না যাতে প্রবলেমটা হয়তো এমন চলে গেল যেখানে আপনার হাজতবাস পর্যন্ত হয়ে যায়। সেই জায়গায় কিন্তু এখন থেকেই খেয়াল রাখতে আপনাকে অবশ্যই হবে। কারো ট্রান্সফার পর্যন্ত হয়ে যেতে পারে, ট্রান্সফার লেটার আসতে পারে, তাদের যে বাসস্থান অথবা জন্মস্থান সেখান থেকে হয়তো দূরে যেতে হতে পারে। সে ব্যাংকিংয়ে থাকতে পারে, ফিন্যান্সে থাকতে পারে, অথবা ধরে নিন কোনো টিচিংয়েও হতে পারে, অথবা ধরে নিন মার্কেটিং হতে পারে ইত্যাদিতে দেখা যাচ্ছে যে তাদের ট্রান্সফার হওয়ার চান্সেস যথেষ্ট আছে, দূরযাত্রা হওয়ার চান্সেস আছে। এবং আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি, যারা ধরুন ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে তাদেরকে কিন্তু এবার এক্সপ্লোর করার জন্য বাইরে যেতে হতে পারে। যারা ধরুন ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করে তাদেরকেও বাইরে যেতে হতে পারে ইত্যাদি এরকম দেখাচ্ছে। এবার কীরকম, যারা সোশ্যাল মিডিয়ায় এবার থাকতো তাদেরকে কোনোভাবেই আমি বলবো যে এমন কোনো কন্টেন্ট শেয়ার করবেন না যাতে আপনাদের অসুবিধা হতে পারে। যারা গান বাজনা ইত্যাদি ক্রিয়েটিভ লাইনে আছেন তাদের ক্ষেত্রে সময়টা একটু হলেও ভালো এখনও আছে, তাহলে আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করুন। যারা অ্যাঙ্কারিং, স্পিকার তাদের ক্ষেত্রেও এখনও সময়টা মাসের প্রথম দিকে ভালোই আছে। পরবর্তী ক্ষেত্রে আপনাদের মনে হবে আপনাদের খুশি বাড়ানোর জন্য বাড়ি, ঘর, তোর অথবা ধরুন গাড়ি ইত্যাদি কেনার একটা সুযোগ আপনার মনে হবে। কেউ কেউ পুরনো গাড়ির দিকেও কিন্তু ইন্টারেস্ট দেখাতে পারে ইত্যাদি আমরা তো দেখলাম। তবে একটা কথা আমি এখনও বলবো যে আমাদের যে অবস্থান যেখানে দেখা যাচ্ছে সেখান থেকে পঞ্চম স্থানে কিন্তু মঙ্গলের অবস্থান, ফলে যারা সন্তান সম্ভবা তারা বিশেষভাবে কেয়ারফুল থাকবেন। আপনার প্রেমজ রিলেশনসের মধ্যে উন্মাদনা, উত্তেজনা ইত্যাদি আসতে পারে, কিন্তু আবার বাকবিতণ্ডাও হতে পারে, কোনো কোনো বিষয়ে ঝগড়া, মনোমালিন্যও আপনার হতে পারে এই মাসে। তাই এই মাসটাতে আপনার প্রেমজ রিলেশনস যেগুলো আছে সেক্ষেত্রে সতর্ক থাকা উচিত। বাকি জায়গা কিন্তু খুবই ভালো, ইন্টিমেট রিলেশনসও কিন্তু বিশেষভাবে তৈরি হবে, নতুন রিলেশনসও দেখাচ্ছে, কিন্তু সঠিক কিনা সেটা আপনাকে নিশ্চয়ই যাচাই করতে হবে। মন্ত্র সাধনা ইত্যাদি আপনার জন্য এই সময় ভালো, এবং মন্ত্র আপনার এই সময় বিশেষভাবে কাজেও লাগবে। শেয়ার মার্কেটে চট করে ইনভেস্ট করবেন না, এইখানে একটু রিস্ক আছে বলে আমার মনে হচ্ছে। ক্রিয়েটিভ লাইনে যারা আছেন তারা কাজটাকে চালিয়ে যেতে পারেন। লাক আমি বলবো এই সময় মানে ভাগ্যের ভরসায় কাজ করার মতো পরিস্থিতি নয়। এই সময় যে পরিস্থিতিটা আছে সেটাই আপনাকে করতে হবে কি, আপনাকে হয়তো যতটা এফোর্ট দেওয়ার তার থেকে বেশি হয়তো আপনাকে এফোর্ট দিতে হবে। আপনার থেকে মানুষের এক্সপেকটেশনস বেশি থাকবে। মানুষ হয়তো আপনাকে একটা কাজ দুবার করাবে, অথবা একটা কাজ আপনাকে দুবারের বেশি করতে হতে পারে ইত্যাদি আপনার দেখাচ্ছে। আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো হচ্ছে, যাই হোক এটা কিন্তু সত্যিই খুব ভালো। মীন রাশির ক্ষেত্রে পড়াশোনা
এডুকেশনের জায়গা, সেটা প্রাথমিক পড়াশোনা হোক বা মধ্যশিক্ষা হোক বা উচ্চশিক্ষা ইত্যাদি জায়গায় কিন্তু ভালো দেখাচ্ছে। কিন্তু সেটা অসুবিধাটা কোথায় হচ্ছে, সেলফ কনফিডেন্স ছাত্ররা পাচ্ছে না কোনো জায়গায়, হেলথ নিয়ে কিছু না কিছু ভুগছে, পেটের সমস্যা, ঠান্ডা লাগা, এটা নিয়েও কিন্তু ভুগতে পারে। আরেকটা জায়গায় আমরা বলবো যে কনসেন্ট্রেশন করতে পারছে না, কারণ সে এনার্জি পাচ্ছে না, সেখানে আমরা দেখতে পাচ্ছি। এইরকম অবস্থায় বিবাহিত জীবনে একটু এফেক্ট পড়ে, নো ডাউট। পার্টনারশিপে এফেক্ট পড়ে, সেটা লাভ পার্টনারশিপ হোক, ম্যারেজ পার্টনারশিপ হোক, অথবা বিজনেস পার্টনারশিপেও কিন্তু এটা এফেক্ট পড়ে। বিজনেস পার্টনার, লাভ পার্টনারদের উপরেও কিন্তু আমাদের এফেক্ট পড়তে দেখতে পাই, ঠিক আছে। আবার কি আমি বললাম একটু লিটিগেশনস থেকে সাবধানে থাকতে, মানে হলো দোষারোপ। এইখানে দেখা যেতে পারে যে আপনার সম্মান, আপনার মান, আপনার প্রতিপত্তি কিছুটা ক্ষুণ্ণ হতে পারে। কোনো মানুষ সেখানে আঘাত করার যথেষ্ট চেষ্টা করবে, বিশেষভাবে গুপ্তভাবে, সঠিকভাবে সে সামনে নাও আসতে পারে, কিন্তু ভিতর থেকে কিন্তু সে করার যথেষ্ট চেষ্টা করবে। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় স্পেশালি মাসের 15 তারিখের পর থেকে ওং গণপতায় নামা এই মন্ত্রটি বলতে ভুলবেন না। আর গণপতিজির ছোট্ট মূর্তি কিন্তু নিজের কাছে রাখবেন। ইন্টারভিউতে ক্র্যাক করার জন্য যথেষ্ট ভালো, কম্পিটিশনে ক্র্যাক করার জন্য ভীষণভাবে ভালো, কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই সেম জিনিস আপনি ইউজ করতে পারেন। এই যে ভিডিওটা দেখছেন কত ছোট ছোট জিনিস আমরা জানতে পারছি এবং সেইগুলো আমাদের জীবনে কাজে লাগাতে পারবো। তাই ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, তার সঙ্গে বেল নোটিফিকেশন প্রেস করে দেবেন, তার সঙ্গে লাইক অ্যান্ড শেয়ার কিন্তু অবশ্যই করবেন। এরপরে আমরা যে জায়গাটা যাব সেটা হলো ট্র্যাভেল। আমি বলেছি এই মাসে কিন্তু ট্র্যাভেল হতে পারে, আপনি যদি চান তো আপনার ভাগ্যে কোনো জায়গায় যাতায়াত অর্থাৎ হলো ভ্রমণ দেখাচ্ছে। গুরু সান্নিধ্য পাওয়ার যথেষ্ট সুযোগ কিন্তু আপনার আছে। ধীরে ধীরে এই জায়গাটা বেটার হচ্ছে। কোনো ভালো মানুষের উপদেশ আপনি পেতে পারেন, যেটা আপনার জন্য ভালো। আবার কীরকম বসের সাথে সম্পর্ক, কলিগের সাথে সম্পর্ক, এইগুলো একটু হলেও বেটার হচ্ছে। অসুবিধাটা কোথায় হচ্ছে, এবার নক্ষত্র ফল বলি, তাহলেই আপনি অসুবিধাটা ধীরে ধীরে বুঝতে পেরে যাবেন। পূর্ব ভাদ্রপদ, এখানে আপনার ডিসিশন নিতে কিন্তু অসুবিধা হতে পারে। ম্যারেজ লাইফ, সেলফ কনফিডেন্স, এইসব জায়গায় কিন্তু সাবধান থাকা উচিত। হট করে কোনো ডিসিশন সেটাকে ইমপ্লিমেন্ট করতে যাবেন না, 5 বার ভাববেন তারপর কাজ করবেন, তাহলে আপনার জন্য ভালো। অনেক সময় করবেন কি, আপনি ভাবছেন এই কাজটা হচ্ছে না তো আমি আরেকটা কাজ করিনি, এরমভাবে হয়তো আপনি 1, 2, 3টে কাজ শুরু তো করে দিলেন, কিন্তু সেটা সঠিকভাবে শেষ করাটা সত্যি ডিফিকাল্ট হতে পারে পূর্ব ভাদ্রপদ মানুষের জন্য। পূর্ব ভাদ্রপদের জন্য আরেকটা বলে রাখি, আপনার স্পাউসের হেলথের কিন্তু খেয়াল রাখা এই সময় বিশেষভাবে উচিত। তবে পূর্ব ভাদ্রপদ মীন রাশির জন্য একটা সুখবর হলো, কিছুদিন বাদে আপনাদের রাশি থেকে যেহেতু রাহুর প্রবেশ হয়ে যাচ্ছে কুম্ভ রাশিতে, পূর্ব ভাদ্রপদ যে মীন রাশিতে, সেখানে অতটা প্রভাব পড়বে না, এবার প্রভাবটা কমবে, এটা একটা ভালো জিনিস। এবার চলে আসবো উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আমি বলবো, দেখুন অনেকগুলো নক্ষত্রের ক্ষেত্রে বলেছি, যেমন প্রপার্টি রিলেটেড জায়গায়, অ্যানসেস্ট্রাল প্রপার্টির জায়গায় ভালো দেখাচ্ছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এখনও সমঝে চলা উচিত, বুঝে চলা উচিত এবং প্রপার্টিতে বুঝে শুনে ইনভেস্ট করা উচিত। মায়ের সঙ্গে একটু টালবাহানা চলতে পারে এবং আপনার মানসিক যে মতিগতি স্থির নাও থাকতে পারে, আপ অ্যান্ড ডাউন একটা ফেস করবেন, একাধিক চিন্তা মাথায় ফেস করবেন। ডিসিশন নিতে আপনাদেরও কম বেশি অসুবিধা হবে। আপনাদের আরেকটা অসুবিধা হচ্ছে কোন কাজটা করব কোন কাজটা করব না, এটা বুঝতে অসুবিধা হচ্ছে। কোনো কাজটা করছেন, অনেক এফোর্ট দিচ্ছেন, তারপরে গিয়ে কাজটা সিদ্ধ হচ্ছে। একটা কাজ চট করে হচ্ছে না, 2বার বা 3বার সেখানে গিয়ে সাকসেস পেতে হচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আপনারা কিন্তু বিশেষভাবে শত্রুতা থেকে খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন এবং নিজেকে সাবধানে রাখার জন্য কোনো বিশেষ মানুষের সাথে যদি পরামর্শ করতে হয় সেটাও করতে ভুলবেন না। লোন নেওয়া আপনাদের জন্য এই মুহূর্তে একদমই ঠিক হবে না এবং লিটিগেশনস প্রবলেম থেকে একটু দূরে থাকবেন, আপনাদের জন্য খুব ভালো হবে। বিবাহিত জীবনের প্রবলেমস একটু এখন ফেস করছেন, পরবর্তী ক্ষেত্রে গিয়ে এই জায়গাটা লিটিগেশনস প্রবলেমও চলে যেতে পারে, অথবা কারো একদমই কমে যাবে। এইবার আর একটা জিনিস বলি, যেটা হলো সম্মানহানি, এরও একটা ছোট চান্সেস আছে। জিনিসপত্র সঠিক জায়গায় সঠিকভাবে রাখবেন, নাহলে হারাবার চান্সও আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের। এবার চলে যাব রেবতী। রেবতীর ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে এখন যে গ্রহ অবস্থান যেটা চলছে, সেখানে কিন্তু আমি বলবো একটু ভালো। আগের কয়েকটা দিন বা কয়েকটা বছর যদি আপনি দেখে আসেন, যদিও 7.5 চলছে, তার
তুলনায় একটু ভালো আমার মনে হয়েছে। কিছু কিছু কাজ আপনার হয়ে যাচ্ছে, সুযোগ আসছে, আপনি পারছেন করতে, কিন্তু হ্যাঁ ভাগ্যের বশে আপনারও চলছে না, কোনো কাজ হচ্ছে না। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে আমি এখনও বলে দিই, এখনও কোনো গ্রহ অবস্থান খুব যে খারাপ আপনার জন্য নয়, তবে আগামী দিনে রাহুর অবস্থান কিন্তু যখনই শতবিশা নক্ষত্রে চলে যাবে তখন কিন্তু বিশেষভাবে সাবধান থাকা উচিত। সন্তানের দিকে বিশেষ নজর রাখা উচিত এবং সন্তানের বিশেষ খেয়াল রাখা উচিত। প্রেম প্রসঙ্গ সম্পর্কও ঠিক রাখা উচিত আপনার জন্য, এবং পড়াশোনায় বিশেষভাবে মন দেওয়া ভীষণ প্রয়োজন, তাহলে গিয়ে আপনি সাকসেস পেতে পারবেন। এই 3টে নক্ষত্র সম্পর্কে একটু একটু করে বললাম, আর একবার যখন আসবো তখন আরও কিছু বলবো। কোনো জায়গায় নিশ্চয়ই মিস করে গেছি, আপনারা তো আছেন মনে করিয়ে দেওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না, ওপরে দেওয়া আছে নাম্বার, যোগাযোগ করতে ভুলবেন না। এবং যারা আসছেন আমাদের চেম্বার বেহালা, বড়নগর এবং দমদমে নিশ্চয়ই আসবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা করবেন আমাদের জন্য। জয় শ্রীকৃষ্ণ, জয় মা তারা।